আবারও লাল পতাকার উত্থানের আভাস মিলছে বিভিন্ন জেলায়, আর সেই হাওয়ায় ভর করে জোরালো জল্পনা। মোহাম্মদ সেলিম যদি এবার প্রার্থী হন মুর্শিদাবাদের রানীনগর কেন্দ্র থেকে, তাহলে লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাবে ওই অঞ্চলে বামেরা দ্বিতীয় স্থানে থাকলেও তাদের ভোটের হার ছিল উল্লেখযোগ্য। ইতিমধ্যেই বামেরা তাদের প্রথম দফার একেবারে প্রার্থী কিন্তু ঘোষণা করে ফেলেছেন। এখনো কিন্তু মোহাম্মদ সেলিমের নাম আসেনি প্রথম তালিকায়। তবে কি দ্বিতীয় তালিকায় এবার মোহাম্মদ সেলিম প্রার্থী হতে পারেন মুর্শিদাবাদের রানীনগর কেন্দ্র থেকে, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল তাদের কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে এবং শাসক দল তৃণমূল 294টি আসনে কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত একেবারে ঘোষণা করে ফেলেছে। কারা প্রার্থী হচ্ছেন শাসক দলের, তারা কে, তাদের যদি একটু পরিচয় নেওয়া যায় তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার মূল বিষয়গুলো এসএসসি কেলেঙ্কারিতে জড়িত পরেশ অধিকারীর টিকিট পেয়েছেন, রেশন কেলেঙ্কারিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেয়েছেন, রেশন বন্টন কেলেঙ্কারিতে অভিযুক্ত শঙ্কর আড্ডের মেয়ে কিন্তু টিকিট পেয়েছেন, অভিযুক্ত ঋতব্রত ব্যানার্জি টিকিট পেয়েছেন, যিনি জেলে ছিলেন সেই মদন মিত্র তিনিও কিন্তু টিকিট পেয়েছেন কামারহাটি থেকে, যিনি জেলে ছিলেন কুণাল ঘোষ তিনিও কিন্তু টিকিট পেয়েছেন এবং শেখ শাহজাহানের পার্ট 2 হিসেবে পরিচিত শওকত মোল্লা তিনিও কিন্তু টিকিট পেয়েছেন। শেখ শাহজাহানের পার্ট 3 হিসেবে পরিচিত একেবারে চোর চালান এবং ডানহাত হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান তিনিও কিন্তু টিকিট পেয়েছেন। যিনি চান 50% বাঙালি উর্দু ভাষায় কথা বলুক সেই ফিরহাদ হাকিমও কিন্তু টিকিট পেয়েছেন। কলেজে দুর্নীতি মাস্টার মাইন্ড হিসেবে বর্ণিত একেবারে দেবাংশু ভট্টাচার্য তিনিও কিন্তু টিকিট পেয়েছেন। গরু পাচারে অভিযুক্ত নারায়ণ গোস্বামী টিকিট পেয়েছেন। বাংলা সিনেমা এবং খেলাধুলো নষ্ট করার অভিযোগে অভিযুক্ত অরূপ বিশ্বাস তিনিও কিন্তু টিকিট পেয়েছেন। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা তিনিও কিন্তু টিকিট পেয়েছেন। শিলিগুড়ি পুর নিগমের দুর্নীতির অভিযোগে নিজের দলের সদস্যের দ্বারাই অভিযুক্ত গৌতম দেব তিনিও কিন্তু টিকিট পেয়েছেন। চিটফান্ড মামলার অভিযুক্ত শুভদ অধিকারীর টিকিট পেয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে কারা প্রার্থী হয়েছেন একেবারে শাসক দল তৃণমূলের, এবং আগামীতে তারা যদি জয় হয় তাহলে রাজ্যের পরিস্থিতি কোথায় যেতে পারে তার বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলের মতে এই যে ভোট বাক্স যদি আরও সুসংগঠিত হয় তাহলে রানীনগরে শাসক দলের জন্য বড়সড় ধাক্কা অপেক্ষা করছে। প্রশ্ন উঠেছে যেখানে একসময় বামেরা পিছিয়ে ছিল সেখানে হঠাৎ এই উত্থান কিভাবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। একই সঙ্গে হুগলির উত্তরপাড়া কেন্দ্রেও কিন্তু বাড়ছে একেবারে উত্তাপ। মীনাক্ষী মুখার্জির নাম ঘিরে তৈরি হয়েছে আলাদা আগ্রহ। তার আগ্রহে প্রচারভঙ্গি এবং জনসংযোগ ইতিমধ্যেই শাসক দলের কিন্তু ঘুম কেড়ে নিয়েছে বলে দাবি বাম সমর্থকের। দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জির ভোট প্রচারে তাকে ফুলমালা দিয়ে সংবর্ধনা একেবারে ঘিরে কিন্তু মানুষের উত্তেজনা কিন্তু লক্ষ্য করা যায়। উত্তরপাড়ায় এবার কিন্তু শক্ত লড়াই হতে পারে এবং সেখানে বামেদের কিন্তু লাভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। অন্যদিকে দীপশিতা ধর ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। উত্তর দমদম থেকে তিনি প্রার্থী হয়েছেন এবং শাসক দলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের বিপরীতে তিনি কিন্তু লড়ছেন। তার এই নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকেই এলাকায় কিন্তু বাম সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে। সভা মিছিল থেকে শুরু করে পাড়া বৈঠক সব ক্ষেত্রেই কিন্তু সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ তীব্র হচ্ছে। বিরোধীদের দাবি এতদিন উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মানুষের ক্ষোভই কিন্তু বেড়েছে, আর সেই ক্ষোভই এখন কিন্তু লাল পতাকার পালে কিন্তু হাওয়া দিচ্ছে। যেখানে মানুষের মৌলিক সমস্যা মেটেনি সেখানে শুধুই প্রচারের একেবারে চাকচিক্য দিয়ে কি ভোটে যেতে যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের
একাংশ বলছেন শাসক দল এতদিন ধরে প্রশাসনিক ক্ষমতার জোরে নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখলেও এখন কিন্তু সেই জমি ক্রমশ আলগা হচ্ছে এবং গ্রাম থেকে শহর সব জায়গাতেই কিন্তু বিকল্প খুঁজছেন ভোটাররা এবং সেই সব জায়গাতেই কিন্তু কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে বাম নেতৃত্বরা। সব মিলিয়ে 2026-এ যে বিধানসভা নির্বাচন তা কিন্তু এখন আর একতরফা নয়, একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে, বরং লাল শিবিরের পুনরুত্থান শাসক দলের কপালে কিন্তু চিন্তার ভাঁজ বাড়িয়েছে। এই যে এখন গোটা রাজনৈতিক মহল কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু 2026-এর বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল জয় হয় সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।